তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করে বসে আছি তোমাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমি কিভাবে সঠিক নিয়মে তোমরা ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ বেস ক্রিয়েট করতে পারবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়েছি। দেখতেই পাচ্ছ আমার বেসটাতে আমি এইভাবে কিন্তু আঙুল দিয়ে এইভাবে আমি টানছি, তাতেও কিন্তু আমার কোনো রকমের কোনো ফাউন্ডেশন উঠে যাচ্ছে না, বা আমার চোখের তলায় কোনো ক্রিজ আসেনি, আমার মুখের দু সাইডেও কিন্তু কোনো ফাইন লাইন্স আসেনি, বা কোনো রকমের কোনো ফাউন্ডেশনও উঠে যাচ্ছে না, ফাউন্ডেশনটা কালো হয়ে যায়নি, মুখটা মানে মেকআপ বেসটাও কিন্তু আমার কালো হয়ে যায়নি, কোনো রকমের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো আমি যেইভাবে তোমাদেরকে বেস প্রিপেয়ার করা দেখিয়েছি এই ভিডিওতে, তোমরা যদি ঠিক সেভাবেই বেস প্রিপেয়ার করে থাকো তাহলে এই গরমকালে কিন্তু তোমাদের এই যেসব সমস্যাগুলো আছে, মানে মেকআপ ফেটে যাওয়া, মেকআপ কালো হয়ে যাওয়া, মেকআপে ক্রিজ চলে আসা, এই ধরনের কোনো সমস্যাই কিন্তু থাকবে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি আমার মেকআপ বেসটা কীভাবে ক্রিয়েট করেছি। তো চলো মেকআপটা স্টার্ট করি। তো মেকআপ একটা এমন জিনিস যেটা হলো খুবই কঠিন, বা জেনে গেলে খুবই সহজ। তোমরা যদি না পারো তাহলে কিন্তু খুবই কঠিন, আর তোমরা যদি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে জেনে যাও তাহলে খুবই সহজ। আর মেকআপের কিন্তু প্রত্যেকটা স্টেপই ইম্পর্টেন্ট। এমন নয় যে শুধু বেস মেকআপটা আমি জানলাম তাতেই কিন্তু আমার মেকআপটা সুন্দর দেখাবে, বা আমি আই মেকআপটা খুব ভালোভাবে জানি তাতেই আমার মেকআপটা সুন্দর দেখাবে, কিংবা আমি লিপস্টিকটা খুব ভালো পরতে পারি তাতেই আমার মেকআপটা খুব সুন্দর দেখাবে। কিন্তু না, তোমাকে পুরো মেকআপের ওভারঅল বেস মেকআপ, আই মেকআপ, লিপস্টিক, কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার সমস্তটা খুব ভালোভাবে জানতে হবে। তাই তোমাদেরকে আমি আজকে বেস মেকআপটা একদম ডিটেলসে খুব ভালোভাবে বলে দেবো যে গরমকালে কিভাবে তোমরা একটা সঠিক নিয়মে আর ঠিকঠাক বেস ক্রিয়েট করতে পারবে। আমাদের কিন্তু এই গরমকালে বেশিরভাগ বেস মেকআপে খুবই প্রবলেম হয়, আমাদের মেকআপ যে বেসটা কালো হয়ে যায়, ফাউন্ডেশন গলে যায়, ফেটে যায়, এই ধরনের বিভিন্ন সমস্যা হয় বিশেষ করে এই গরমকালে। তার জন্য আমি আজকে তোমাদেরকে সঠিক নিয়মে কিভাবে বেস প্রিপেয়ার করবে, বেস ক্রিয়েট করবে সেটাই আজকে বলে দেবো। তার জন্য আমি প্রথমে একটা বরফ নিয়ে আমার মুখের মধ্যে আমি রাব করছিলাম, যাতে আমার মুখ থেকে যে এক্সট্রা ঘামটা দেবে এটা এই বরফটা দিয়ে রাব করার কারণে কন্ট্রোল হয়। কারণ ঘাম দিলে অবশ্যই কিন্তু মেকআপ গলে যাবে, সেই জন্য যদি আমরা ঘামটাকে অনেকটা কম করতে পারি, বা কমাতে পারি, বা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে আর দেখতেও ভালো লাগবে। তার জন্য আমি বরফটা মুখের মধ্যে ভালোভাবে ঘষে নিলাম। তোমরা কিন্তু এই গরমকালে অবশ্যই ওই বরফের স্টেপটাকে স্কিপ না করে তোমরা করে একবার দেখো, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এরপর আমি আমার মুখে স্প্রে করে নিলাম একটা টোনার। তো অবশ্যই করে কিন্তু তোমরা মেকআপের যে প্রথম এবং ইম্পর্টেন্ট স্টেপ স্কিন কেয়ার সেটা ভালোভাবে করে নিও। যে যা স্কিন টাইপ অনুযায়ী স্কিন কেয়ার করবে, ডেলি বেসিসে যে স্কিন কেয়ার করে থাকো তোমরা ঠিক সেই স্কিন কেয়ারটাই তোমরা করবে। আমি ডেলি বেসিসে যেই স্কিন কেয়ার করি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, আমি এখানে সেটাই করে নিলাম। এরপর এখানে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। সে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, যেরকম স্কিন কেয়ার করো সেরকমই লিপ বাম অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর মেকআপের দ্বিতীয় ইম্পর্টেন্ট স্টেপ হলো প্রাইমার। তো প্রাইমার অবশ্যই করে কিন্তু তোমরা ব্যবহার করো। তোমাদের কাছে যদি প্রাইমার না থেকে থাকে তাহলে ভেসোকে লিপ বামটাও ব্যবহার করতে পারো, ওটাও খুব ভালো প্রাইমারের কাজ করে। আর প্রাইমার অবশ্যই করে কিন্তু ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমাদের মুখের মধ্যে যে লোম ছিদ্রের ভিতরে ফাউন্ডেশন ঢুকে যায় তোমাদের সেই সমস্যা হবে না, বা তোমাদের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর লোম ছিদ্রগুলো গর্ত গর্ত হয়ে থাকে সেই সব কোনো সমস্যাই থাকবে না যদি তোমরা প্রাইমার অ্যাপ্লাই করে থাকো। তো প্রাইমারটা অবশ্যই করে ব্যবহার করো। এরপর যেটা আমি এখানে ব্যবহার করছি কালার কারেকশানের জন্য, ইনসাইটের এই কালার কারেক্টার প্যালেটটা ব্যবহার করছি। এর মধ্যে দেখো অরেঞ্জ কালার কারেক্টার আছে, গ্রিন কালার কারেক্টার, ইয়েলো, পার্পেল, লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন। আর আমি আজকে এখানে যে অরেঞ্জ কালার কারেক্টারটা আর লাইট ব্রাউন কালার কারেক্টারটা দুটোকে মিক্স করে আজকে আমার ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করব। আমার চোখের তলায় সেরকম ডার্ক স্পট নেই, বা ডার্ক সার্কেল নেই, বা পিগমেন্টেশন নেই, তো সেই জন্য আমি এই দুটোকে মিক্স করছি। তোমাদের যদি চোখের তলায় ডার্ক সার্কেল আছে, মুখের সাইডে পিগমেন্টেশন আছে, বা মুখে পিম্পলের ডার্ক স্পট আছে, বা যে কোনো ধরনের দাগ ছোপ আছে, তো সেই ধরনের দাগ ছোপগুলো যদি খুব ডার্ক হয়ে থাকে তাহলে তোমরা অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করো। বা তোমাদের মুখে যদি পিম্পলসের সমস্যা আছে, লাল কালারের পিম্পল, তাহলে তোমরা গ্রিন কালার কারেক্টার ব্যবহার করো। গ্রিনের সঙ্গে তোমরা একটু ইয়েলোটাও মিক্স করতে পারো। তো এখানে আমি আমার স্কিন টোনে বা আমার স্কিনে যে সমস্যা আছে সেই অনুযায়ী এখানে কালার কারেক্টার ব্যবহার করছি। আমার হলো ডার্ক স্পট বা ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য। তারপর দেখতে পেলে চোখের নিচে, চোখের উপরে, নাকের উপরে, মুখের দু সাইডে যেইগুলো নিয়ে আমার হালকা ফুলকা মনে হচ্ছিলো আমি সেগুলো নিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভিজে জলটা নিপুড়ে বের করে ব্যবহার করবে, যেটা আমি করছি এখানে। একটা জিনিস তোমাদেরকে এখানে আমি বলে দিই
যেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট। এই গরমকালে কিন্তু একদমই কম প্রোডাক্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে, একদমই কম। আমি কিন্তু এখানে একদমই কম প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। আমি এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি বলে আমার অ্যাপ্লাইটা খুব ভালোভাবে স্প্রেড হয়েছে আর একদমই কম প্রোডাক্ট লেগেছে। আমি কিন্তু খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি, কারণ আমরা যখন মেকআপ করি আমরা এখানে দেখতে পেলে কালার কারেকশান করলাম, এরপর আরও অনেক স্টেপ আছে যেগুলো আমরা করব। তাহলে আমরা যদি বেশি বেশি অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের মুখটা প্রচণ্ড হেভি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। সেই কারণে কিন্তু একদমই কম প্রোডাক্ট ব্যবহার করবে। এরপর দেখো আমার মুখটা অনেক বেশি অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছিলো, এই কারণে আমার স্কিন টোন থেকে এক টোন, মাত্র এক টোন ডার্ক একটা কালার নিয়ে নিয়েছি ক্রাইলনের প্যালেট থেকে। এইটা দিয়ে আমার যেই সব জায়গাগুলো আমি অরেঞ্জ বা লাইট ব্রাউন কালারটা মিক্স করে অ্যাপ্লাই করেছিলাম সেই দুটো কালারকে হাইড করার জন্য এই কালারটা নিয়েছি, যাতে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে আমার মুখটা যাতে অরেঞ্জ অরেঞ্জ না দেখায়। সেই জন্য আমি যদি এটাকে আমার স্কিন টোনে ঘুরে করে দিই, আমার অথচ দাগ ছোপগুলো হাইড হয়ে গেছে আর তার সাথে আমার কিন্তু আমার ন্যাচারাল যে স্কিন টোনটা সেটাও চলে আসছে। তাহলে কিন্তু মেকআপটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার চোখের দু সাইডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কিন্তু অরিজিনাল যে স্কিন টোন সেই স্কিন টোনের কালারেই কিন্তু চলে আসছে। অরেঞ্জ ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে, যতটা প্রথমে দেখাচ্ছিল সেই অরেঞ্জ ভাবটা কিন্তু এতক্ষণে আর সেইভাবে নেই। আর ব্লেন্ডিং কিন্তু খুব ভালোভাবে করবে, ব্লেন্ডিং ধীরে ধীরে করবে। তোমাদের হাতে যদি খুবই কম সময় থাকে তাও চেষ্টা করবে যে ব্লেন্ডিংটা ড্যাব ড্যাব করে করার। এরপর দেখো আমি সেম প্যালেটটা থেকে আমার স্কিন টোনের কালারের শেডটাকে নিয়ে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। আর দেখো ঠিক কতটা কম প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। তোমরা যদি মেকআপ বেস লং লাস্টিং করতে চাও এই গরমকালে তাহলে কিন্তু একদমই কম প্রোডাক্ট ব্যবহার করবে আর চেষ্টা করবে ফুল কাভারেজ প্রোডাক্ট ইউজ করা। তো আমি এখানে যে প্যালেটটা থেকে মানে ক্রাইলনের প্যালেটটা থেকে যেই ফাউন্ডেশনটা ব্যবহার করছি এটা কিন্তু ফুল কাভারেজ। তো আমি এটাকে ভালোভাবে আমার মুখের মধ্যে লাগিয়ে নিলাম আর এটাতে কিন্তু খুব ভালো সোয়েট কন্ট্রোল হয়, মানে ঘাম কন্ট্রোল হয়, আমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়। তো খুবই ভালো এই ফাউন্ডেশনটা বা এই প্যালেটের যে কালারগুলো আছে। তো আমি ভালোভাবে ব্লেন্ডিংও হয়ে যায়, এমন নয় যে খুবই হার্ড ব্লেন্ডিং হয়, মিনিমাম খুবই অয়েল নয় খুবই হার্ড নয়, তো ভালোভাবে ব্লেন্ডিংও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বিউটি ব্লেন্ডারের সাহায্যে কত সহজে ব্লেন্ডিংটা করে নিচ্ছে। আমার মুখের মধ্যে কিন্তু ঘামটাও দিচ্ছে না, আমি কিন্তু এখানে কোনো পাখাও চালাইনি, কোনো এসিও চালাইনি, কোনো কিছু নয়। আমি কিন্তু এখানে নর্মালি আছি, তাতেও কিন্তু আমাকে কোনো ঘাম দিচ্ছে না। কারণ আমি বরফটা দিয়ে প্রথমে আমার স্কিনটাকে সেট করে নিয়েছি যাতে আমার মুখের মধ্যে ঘামটা না বেরোয়। তো সেই জন্য আমার মুখটা দেখো চকচক করছে, তার কারণ আমি এখানে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি তার কারণে আমার মুখের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ঘাম দিচ্ছে না। তো আমার মুখটা, আমার নাক, কান এগুলোকে ভালোভাবে আমি একই কালার করে নিচ্ছি। না হলে কিন্তু অনেক সময় অনেক কেই করে যে মুখটাকে বেশি সাদা করে নেয়, গলা কান কিছুই করে না, তখন কিন্তু মুখটা বেশি লাইট দেখায়, কানগুলো আর গলাটা ডার্ক দেখায়। তখন কিন্তু অনেকে বলে যে তোর মুখটা বেশি সাদা করে নিয়েছিস, তোর গলা কান এগুলোর সঙ্গে ম্যাচিং হচ্ছে না, তুই কালো, তোর মুখটা বেশি সাদা হয়ে গেছে, এরকম কমেন্ট আসে। তো সেই জন্যে কান গলা এইগুলো কিন্তু অবশ্যই মুখের কালারের সঙ্গে ম্যাচিং করে নেবে। এরপর আমি এখানে মেবিলিনের হাইলাইটার কন্ট্রোল নিয়ে নিয়েছি। তো এখানে হাইলাইটিং করে নিলাম আমার নাক, দাঁড়ি, আমার চোখের নিচও। একদমই দেখতে পাচ্ছ কতটা কম প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি। ঠিক যতটা কম প্রোডাক্ট তোমরা পারবে এই গরমকালে ঠিক ততটাই কম প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। আর এমন নয় যে এত কম প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেবে যেটা তোমাদের কিছু দেখাই যাবে না। তো সেই রকমভাবে বুঝে শুনে প্রোডাক্ট অ্যাপ্লাই করবে। আর ব্লেন্ডিংটা সবসময় ড্যাম ড্যাব 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 করেই তোমরা করবে। তো আমার চোখের নিচ, চোখের ওপর এগুলো ভালোভাবে ব্লেন্ডিং করা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা করব আমার আইব্রোটাকে সেট করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের আইব্রো প্যালেট। তোমাদেরকে আইব্রো করা অনেকবার দেখিয়েছি, অনেকভাবে বলেও দিয়েছি, তো তোমরা সেই ভিডিও থেকে দেখে নিও যে কীভাবে আইব্রো করতে হয়। আজকে আমার কিন্তু এই মেকআপে মেন হলো মোটিভটাই যে আমার বেস মেকআপ। তো দেখতে পাচ্ছ আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে। আর আইব্রো সেট করা তোমাদেরকে ভালোভাবে দেখো আমি বলে দিচ্ছি। আমার যে আইব্রোটা টুকটাক ঘেঁটে গেছে সেটাকে আমি কিভাবে সেট করব, বা আইব্রোটা এভাবে সেট করলে আমাদের চোখটা কতটা সুন্দর দেখায় বা মেকআপটা কতটা সুন্দর দেখায় সেটা দেখো। আমি একটা আইব্রো ফিল করব, তাতেই কিন্তু তোমরা একবারে ডিফারেন্সটা সাথে সাথে তোমরা বুঝতে পেরে যাবে। তো তার জন্য একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ আমি যে এখানে মেবিলিনের যেই
হাইলাইটিং কনসিলারটা ব্যবহার করেছিলাম, সেই কনসিলারটা দিয়েই কিন্তু আমার আইব্রোটাকে ভালোভাবে আমি ডিফাইন করে নিচ্ছি। উপরটা নিচটা আমি যেইভাবে আইব্রোটা ড্র করতে চাইছি ঠিক সেইভাবে আমি ভালোভাবে হালকা হাতে আমি ড্র করে নিচ্ছি। তো আমার উপর নিচে ভালোভাবে ড্র হয়ে গেছে, তোমরা দুটো চোখের ডিফারেন্স কিন্তু এরই মধ্যে দেখতে পাচ্ছ। এরপর সেম এই চোখটাকেও আমি একই রকমভাবে করে নেব। এরপর দেখতে পাচ্ছ আমার চোখের উপরে যে এক্সট্রা কনসিলারটা রয়ে গেছে সেটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার আমি পাউডার দিয়ে বেসটাকে সেট করব, সেই জন্য আমি এখানে চোখের নিচে মুখের দু সাইড যাতে আমার কোনো রকমের কোনো ক্রিজের উপরে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করিনি, সেই জন্য আমি ব্লেন্ড করে নিলাম। এরপর এখানে মার্সের আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে নিচ্ছি, এটা হোয়াইট কালারের পাউডার। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো হোয়াইট কালারের পাউডার আমাদের মুখটা ভীষণই সাদা হয়ে যাবে, কিন্তু এইসব কোনো কিছুই হবে না, তোমাদের মুখটা যেরকম ন্যাচারাল সেরকমই দেখাবে। আর আমি আমার যে মেকআপ বেসটাকে আমি সেট করছি, বেকিং করছি না কিন্তু, সেই জন্য আমি যেইটুকু আমার প্রয়োজন সেইটুকুই অ্যাপ্লাই করছি। সেট করা আর বেকিং করা দুটো কিন্তু আলাদা। তোমরা যদি না জেনে থাকো আমার কিন্তু চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা আছে সেট করা আর বেকিং করার উপরে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তারপর আমার মুখের মধ্যে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে আমি ডাস্ট অফ করে নিচ্ছি। আর এই গরমকালে কিন্তু তোমরা কম্প্যাক্ট পাউডারের থেকে লুজ পাউডারটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের বেসটা অনেক বেশি লং লাস্টিং হবে। তোমার বেসটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমি হাত দিয়ে আমার মুখের উপরে চাপ দিলাম, কিন্তু আমার মুখের মধ্যে কিন্তু কোনো রকম কোনো দাগও পড়ছে না, আর কোনো রকম এইভাবে টানলেও কিন্তু কোনো ফাউন্ডেশন উঠে আসছে না। আমার মুখের মধ্যে যেসব হালকা ফুলকো দাগ ছোপ ছিল সেগুলোও কিন্তু হাইড হয়ে আমার একটা পারফেক্ট বেস ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে বাকি মেকআপটা ভাবলাম দেখিয়ে দিই, কারণ শুধু বেস মেকআপটা দেখিয়ে আমাকে বাকি পুরো মেকআপটাই করতে হবে, তার কারণ আমাকে ছবিটা তোলার জন্য। সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে বাকি মেকআপটাও হালকা হালকা দেখিয়ে দিই। কারণ বাকি সমস্ত ভিডিওতে তোমাদের কিভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, কন্ট্রোল করতে হয়, হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় সমস্তটাই ডিটেলস আমি ভালোভাবে বলে দিই। তো এই ভিডিওতে মধ্যে আমি হালকা হালকা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে হয়, কীভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয়, তোমরা সেটাও নিশ্চয়ই দেখে নিচ্ছ। আর তোমরা যদি এই ভিডিওটাতে ভালোভাবে বুঝতে না পারো, আমার অন্য ভিডিও দেখে তোমরা কিন্তু ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সেখান থেকে দেখে নিও। এরপর আমি আই মেকআপ করবো। আই মেকআপ করার জন্য এখানে ফেস স্ক্যানার ব্ল্যাক কালারের কাজলটা নিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম আমার চোখের ওয়াটার লাইনে। এরপর আমি এই প্যালেটটা দিয়ে ব্লাশ কন্ট্রোল করেছিলাম, কন্ট্রোল কালারটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে নিচ্ছি। এরপর একটা গ্লিটার প্যালেট নিয়ে এর থেকে আমার শাড়ির ম্যাচিংয়ে যে শেডটা ওই কালারের গ্লিটার নিয়ে আমি আমার আইলিডের উপরে ভালোভাবে প্রেস করে দিচ্ছি যাতে আমার চোখ হাইলাইট হয়ে দেখায়। এরপর আমি মাস্কারা আর অফ ক্যামেরায় লাইনার অ্যাপ্লাই করেছি। লাইনারে আমি ইনার কর্নার ক্রিয়েট করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে তোমরা লাইনার অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি এখানে লিপস্টিকটাও পরে নিয়েছি। তারপর আমি এখানে আমার হেয়ার স্টাইল জুয়েলারি ওরে পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো আমার ফাইনাল লুকটা তোমরা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে। আর আমার কাছে তোমরা যদি কেউ মেকআপ করতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আর ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে। তোমরা যদি আমার কাছে কেউ মেকআপ করতে চাও তো সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।